আমাদের বাড়িটা হচ্ছে এমন একটা জায়গা, ওইখানে চাইলে হুটহাট করে কখনো কোনো কিছু কিনে আনা সম্ভব হয় না। আগে থেকে যদি কোনো কিছু প্রিপারেশন নেওয়া থাকে তাহলে দেখা যায় 1-2 দিন আগে হচ্ছে শহরে যেয়ে সবকিছু কিনে আনা লাগে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেখা যায় খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের এখান থেকে 20 থেকে 25 মিনিটের রাস্তা, ওইখানে হচ্ছে খুব সকাল সকাল বাজার বসে, তো ওইখানে যে সবকিছু কিনে আনতে হয়। তো আজকেও ঠিক সেম, এখানে হচ্ছে 2 কেজি পরিমাণে গরুর মাংস কিনে নিয়ে আসছে খুব ভোরবেলা। আবার আমার ভাগনা মিলে খুব ভোরবেলায় গিয়েছিল ওই বাজারে মাংস কেনার জন্য। তো মাংস এখানে কিনে নিয়ে আসছে, আনার পরে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, তো আমাকে আর ডাকেনি। ঘুম থেকে ওঠার পরে আমার ভাগনা বলতেছে, খালামণি মাংসগুলো বের করে তুমি একটু ধুয়ে নাও। যেহেতু অনেক সকালবেলা মাংসগুলো আনা হয়েছে, এভাবে পলিথিনে রেখে দিলে গন্ধ হয়ে যায়। আর দেখেন এখানে 2 কেজি মাংসর ভিতরে মনে হয় 1 পা পরিমাণে হচ্ছে চর্বি দিয়ে দিছে। এমন একটা অবস্থা গরুর মাংস কিনতে গেলে, যদিও 750-800 টাকা করে কেজি নেয়, তার ভিতরে চর্বি দিয়ে দেয়। আমাদের মতো মানুষের সচরাচর গরুর মাংস কিনে খাওয়া সম্ভব হয় না। তারপরেও যেহেতু মাঝে মধ্যে টুকটাক কোনো না কোনো কারণে কেনা হয়, তার ভিতরে যদি এত পরিমাণে চর্বি দেয় তাহলে খুব বিরক্তই লাগে। তো যাই হোক, এখানে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আর মাংসগুলো ধোয়ার পরে হচ্ছে আমি একটা ঝাঁকনিতে রেখে পানি ঝরানোর জন্য এভাবে রেখে দিব। ফ্রিজের ভিতরে রাখবো না, কারণ মাংসটা কিছুক্ষণের ভিতরে হচ্ছে রান্না বসিয়ে দেবে, যার কারণে আমি বাহিরেই রাখছি। আর যদি পানিটা ঝরাতে না দিতাম তাহলে অনেক পরিমাণে পানি থেকে যেত। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে আসছে, অতিরিক্ত পানি থাকলে দেখা যায় মাংসগুলো খুলে যাবে। মাংসগুলো আমি ধুয়ে রেখে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, এর ভিতরে আমার মেজো আপু চলে আসছে। ওরে আগের দিনই ফোন দিয়ে বলে রাখা হয়েছিল যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইফতারের আইটেম, তুমি কিন্তু সকাল সকাল চলে আসো। তো যদিও তেমন একটা সকালে আসতে পারেনি, যেহেতু ওর ছোট মেয়ে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার থেকে আসার পরে হচ্ছে আমাদের বাড়িতে আসছে। তো যাই হোক, এখানে পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সবকিছু ছুলে ঠুলে নিয়ে কেটে ঠেটে ব্লেন্ডার করে একবারে গোছগাছ করে নিছে। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো, তারপরে হচ্ছে আদা রসুন জিরা পেঁয়াজ যা যা আর কি লাগবে সবকিছু এখানে গোছগাছ করা হয়ে গেছে, শুধু রান্নাটা করাই বাকি আছে। অলরেডি গরুর মাংস কষানো হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে এত আয়োজন আমাদের বাড়িতে কিসে সেটা বলতেছি। এখানে মসুরির ডাল 3 কেজি পরিমাণে, সেগুলো সব ধুয়ে নিছে, তারপরে চালও ধুয়ে রেডি করে নিছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মসজিদে হচ্ছে মুসল্লিদের জন্য হচ্ছে ইফতারি দেয়া হবে, সেই জন্য এত কিছুর আয়োজন করা হচ্ছে। 4 কেজি পরিমাণে খিচুড়ির ভিতরে 3 কেজি পরিমাণে ডাল দেয়া হবে। শুধু মসুরির ডালটাই দিছে আব্বা, অন্য কোনো ডাল দেয়নি। মসুরির ডালটা দিলে একটু খেতেও ভালো লাগে আর একটু আঠালো হয়, এই জন্য। তো এখানে রান্না করার জন্য ডেকটাও রেডি করে নেওয়া হয়েছে, ছোট একটা চুলার মতো কেটে, তারপর 4 ইটা দিয়ে এখানে হাঁড়িটা বসিয়ে দিছে। আর এই যে এখানে গরুর মাংস অলরেডি হয়ে গেছে, এখন শুধু চাল ডালটা কষিয়ে ওইটা হচ্ছে 90% হয়ে গেলে গরুর মাংস দিয়ে নামিয়ে ফেলা হবে। আমাদের এখানে মসজিদে ইফতারি দেওয়ার জন্য হচ্ছে আপনার খিচুড়িটাই বেশি দেয়া হয়, আর একটু লেটকা টাইপের খিচুড়িটাই সবাই রান্না করে দেয়। চিরা বা অন্য কোনো ভাজা পোড়ার আইটেম তারা খেতে তেমন একটা পছন্দ করে না, কিংবা বিরিয়ানি। এই জন্য সবসময় সবার বাড়ি থেকে 30 রোজা পর্যন্ত এরকম খিচুড়ি রান্না করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে এখানে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিল, তারপরে আমি বাহিরে, রৌদ্র পরিমাণটা বেশি ছিল আর আমার শরীরটাও তেমন একটা ভালো লাগতেছিল না, এই জন্য আমি তেমন বাহিরে আসিনি। পুরোপুরি রান্নাটা হয়ে যাবার পর আমি বাহিরে এসে দেখি খিচুড়ি রান্না করা হয়ে গেছে, অলরেডি ঢাকনা দিয়ে দমেও বসিয়ে দিছে। তাই একটু ঢাকনা সরিয়ে আর কি দেখতেছিলাম। খিচুড়িটা রান্না করা এতটা সুন্দর কালারও আসছিল, খেতেও খুবই মজা হয়েছিল। আমাদের খিচুড়িটা আমাদের এলাকার সবাই যারা যারা খাইছে সবাই খুব পছন্দ করছিল। তো ওই সময় আর আমি খাইনি, এটা হচ্ছে ইফতারির পরে। শরীরটা খারাপ থাকার কারণে আমি শুয়েছিলাম। তারপর হচ্ছে শোয়া থেকে উঠে ভাবলাম তাহলে একটু খিচুড়িটা খেয়ে দেখি কিরকম হয়েছে। যদিও খিচুড়িটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি খেতে খেতে কিন্তু গরম গরম খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল, আসলে বলে বোঝানোর মতো না। আমাদের খিচুড়িটা এমনিতেও অনেকটা মজা হয়েছে, তার ভিতরে খিচুড়ি মশলা দিচ্ছে। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আজকে ইফতারির আইটেম নিয়ে। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।